ছেলে মেয়ে দিবে শিক্ষা, দরকার হলে করবে ভিক্ষা। এই তিনটে মাছের দাম ছিল 800, কিন্তু আমার তো নেওয়া সম্ভব হলো না। দেখো সব লোকজন নেমে যাচ্ছে সব। দেখো এবার আমি কালনাঘাট থেকে টোটাল এপারে কালনা যেটা ছিল পূর্ব বর্ধমান, সেখান থেকে আমি চলে যাব টোটাল শান্তিপুর। আর এবার তোমাদের আমি দেখাবো কালনাঘাটের সৌন্দর্য। আর আকাশে দেখতে পাচ্ছ প্রচুর মেঘ করেছে, দেখো প্রচুর গভীর মেঘ করেছে। এই সময় একটু যাওয়া চাপের ব্যাপার। যাই হোক, তবুও লঞ্চ চলে এসছে, তো লঞ্চে উঠবো এখন। তো ধীরে ধীরে এখান থেকে উঠে যাবো। বাইকও দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ। দেখি এই পাশে নেমে যাই। দেখো বিরাট মেঘ করেছে কিন্তু আকাশে দেখতে দেখো সব লোকজন নেমে যাচ্ছে। কটায় ছাড়বে গো? আর এই সময় আছি তোমার এই লঞ্চে। দারুণ লাগছে, একদম খুবই সুন্দর লাগছে। দেখো অনবদ্য বৃষ্টির মধ্যে লঞ্চে বসে আছি, দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে, টিনের আওয়াজও শুনতে পাচ্ছি, মানুষজন সব আসছে। তো বৃষ্টির মধ্যে একটু লঞ্চে চাপতে ভয় লাগে, কারণ দেখতে পাচ্ছি বিরাট বৃষ্টি হয়, ঝড় হয়, এই একটা সমস্যা থাকে। কিন্তু গভীর মেঘ রয়েছে আকাশে দেখা যাচ্ছে। চলো আমরাও ওই কালনা ফেরিঘাট, এখান থেকে ওই পারে যাবো শান্তিপুর, মানে ওটাও কালনা ঘাট, শান্তিপুর ঘাট। আর খুব সুন্দর লাগে, আমি তোমাদের এই বৃষ্টির সৌন্দর্যটা দেখে যাচ্ছি। আর পাশে দেখো ওই যে শ্মশানের ছাই দেখা যাচ্ছে, ধোয়া উঠছে, এখানে তো শ্মশান ওই পারে। দেখো গঙ্গার উপরে মানে বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টি মানে পুরো 40 ডিগ্রির ওপরে টেম্পারেচার ছিল আজকে। বৃষ্টির কারণে কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো শার্ট ভেজা, কিন্তু এই বৃষ্টি পুরো ঠান্ডা করে দিয়েছে। আর বৃষ্টির মধ্যে রয়েছে লঞ্চে। তো ওই পারে যাবো কালনাঘাটে, কালনাঘাট এপারে পূর্ব বর্ধমান, ওই পারে হচ্ছে শান্তিপুর, ওই পারে ঘাটেই যাবো কালনাঘাটে। এবার ওখান থেকে ট্রেন ধরবো, কিন্তু বেশ ভালো লাগছে, এখন ঠান্ডা ফিল হচ্ছে। আর লঞ্চের মধ্যে দারুণ লাগছে, বেশ সুন্দর লাগছে, ভিজতে ইচ্ছে করছে, কিন্তু সামনে নদীর জলও দেখতে দেখতে পাচ্ছি। দেখো স্নান করার ইচ্ছে হচ্ছে। দারুণ লাগছে। তোর মায়া কি সুন্দর লাগছে, বৃষ্টির মধ্যে লঞ্চের মধ্যে রয়েছে, দারুণ লাগছে। এক কথায় দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আমি তোমাদের সামনেটা দেখানোর চেষ্টা করছি। দেখো যতদূর চোখ যায় শুধু জল আর জল, আর মেঘ ভাঙা বৃষ্টি শুরু হচ্ছে, ঠিক আছে। আর এই সময় বেশ ভালো লাগছে। দেখো গঙ্গাবক্ষে বৃষ্টির মধ্যে দারুণ লাগছে পুরোটাই। আর পুরো লঞ্চের মধ্যেও কিন্তু জল চলে আসছে, বেশ ভালো তৈরি, ঠান্ডা হয়ে গেছে মানুষ বৃষ্টিতে। আমাদের গন্তব্য হচ্ছে ওই পাটটা, দেখতে পাচ্ছ কালনাঘাট।
चाहे मेरा চলো কালনাঘাট চলে এসেছি, এবার নামতে হবে। দেখো এই যে বেঁধে দিচ্ছে দড়ি দিয়ে, লোকজন সব করছে দেখো। দেখো কালনাঘাটে চলে এসেছি, ও মানে ওই পার থেকে এই পারে শান্তিপুরে যে কালনাঘাট সেটা, তো লঞ্চ পার হয়ে চলে এলাম। তো আসার পরেই কিন্তু দেখো এইখানে বেশ চারপাশটা বেশ ভালো লাগছে। এসেই দেখলাম যে এক কাকা মাছ বিক্রি করছে, বুঝতে পারছো? কালনাঘাটে কিন্তু তুমি মাছও কিনতে পারো, ইলিশ মাছ। দেখো চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে, আর এই যে 3টে ইলিশ মাছ, এই 3টে ইলিশ মাছ খুব কমে দিচ্ছিল, 800 টাকা দাম বলেছে আমাকে। কিন্তু সমস্যা হলো আমার বাড়িতে অসুস্থ চলছে, একদিন মারা গেছে, যে কারণে মাছটা আমি নিতে পারছি না। তো দেখো আরো মাছ আছে তাই তোমার কাছে? ইলিশ সব পুকুরের কাছাকাছি ইলিশ কিনতে চাও তারা এইখানে আসতে পারে। এই দেখো দুটো বড় বড় ইলিশ, আর এর ভেতরেও দেখো সব তো ইলিশ না, সব ইলিশ মাছ রয়েছে। তো বেশ ভালো। এখানে আমি এখন অসুস্থ চলছে এই জন্য নেওয়া যাচ্ছে না। দেখো বড় বড় কালবোস, এই মাছও রয়েছে। মানে দীঘায় তুমি যা পাবে এখানেও সেরকম কিছু মাছ পাবে, হালকা পাতলা। আর বেশ ভালো লাগছে বেশ। আমি একদিন এসে নেবো। এই 3টে মাছের দাম ছিল 800, কিন্তু আমার তো নেওয়া সম্ভব হলো না। চিংড়ি মাছও পেয়ে যাচ্ছ। তুমি কি কাকা ডেলি বসো? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি যদি একদিন আসি হট করে সন্ধ্যেবেলায় নিয়ে যেতে পারো? কটা অব্দি বসো? সন্ধ্যা থেকে রাত্র 4টা থেকে রাত্র 10টা অব্দি পাবো। ইলিশ মাছ পাবো তো? ইলিশ মাছ এই থাউকা এই দুটোর দাম কত আছে? দুটার দাম 800 টাকা আর 3টে 800। আচ্ছা আচ্ছা, তোমার ফোন নাম্বারটা একটু বলবা তো, আমি একদিন আসবো। ফোন নাম্বারটা ভিডিওতে বলে দাও, যেগুলো কেউ আসে। বলো ফোন নাম্বারটা বলে দাও তোমার। 73 হ্যাঁ তারপর? 18 হ্যাঁ তারপর? 61 হ্যাঁ 76 হ্যাঁ 30। আচ্ছা ঠিকঠাক নাম্বার বলেছো তো? হ্যাঁ, হ্যাঁ। দেখো কেউ যদি ইলিশ মাছ নিতে চাও, ইনি পুরো বিকেল 5টা থেকে, তাই তো? 4টে থেকে 12 মাস রাত 10টা অব্দি। 10টা অব্দি এখানে পাবে। আমিও একদিন আসবো, এসে ইলিশ মাছ কিন্তু নিয়ে যাব। আজকে আমার অসুখ বলে আমি নিতে পারলাম না। চিংড়ি মাছও পাবে, কিন্তু ইলিশ মাছের জন্য স্পেশালি একদিন আসবো। কিন্তু এখানে কিলো হিসাবে বিক্রি হবে না, থাউকা, তাই তো? থাউকা বিক্রি হবে। তোমার বলেছিলাম যে এই 3টে 800 আর এই দুটো হচ্ছে 800। ওকে, মাছগুলো কোথাকার? এই গঙ্গার না তো? এই গঙ্গার এইটা আছে। ও, এটা হচ্ছে এই গঙ্গা, আর এটা হলো ডায়মন্ডের মাছ। ডায়মন্ড হারবারের মাছ। ডায়মন্ড। ওকে, ফোন নাম্বার তো থাকলো ভিডিওতে। তোমরা যারা আসবে কাকারে ফোন করে আসতে পারো, এসে এখান থেকে মাছ নিতে পারো। আর ওখানেও দেখো একটা মাছের দোকান রয়েছে, সামনেই দেখো দোকানপাট। আর বেশ সুন্দর জায়গা হচ্ছে তোমার এই কালনাঘাট। আর এই দেখো বিভিন্ন জিনিসের দোকানপত্র পাবে। আর আমরা এবার নিমাই দর্শন, কারণ নিমাইয়ের মূর্তি তো, হ্যাঁ। চলো নিমাই দর্শন করে আসি। কালনাঘাট কিন্তু বলতে পারো যে একটা মানে বেশ সুন্দর জায়গা, মানে বেশ ভালো জায়গা বলতে পারো, ছোটখাটো পার্কের মতো। বেশ ভালো লাগছে, দেখো লোকজন দৌড়াচ্ছে লঞ্চ ধরার জন্য। বেশ সুন্দর জায়গা। চলো আমরা নিমাই দর্শন করে আসি। দেখো এখানে বুল ষাঁড়ের দেখা পেয়ে গেলাম। এর তো একদম দেখতেই পাচ্ছ, লোকজন বসার জন্য সুন্দর ব্যবস্থা আছে। আর যেটা শুনলাম যে সারা রাতি নাকি এখানে লোক যাতায়াতের ব্যবস্থা থাকে, মানে সারা রাতি লঞ্চ চলে। বুঝতে পারছো? তুমি শান্তিপুর থেকে বাসে করে আসতে পারো, বা ওখান থেকে অটো করে আসতে পারো এখানে। তো চলো আমরা তোমাকে নিমাইয়ের মূর্তিটা দেখাবো। কালনাঘাটে নিমাইয়ের একটা মূর্তি রয়েছে, হচ্ছে কালনাঘাটে এইরকম সুন্দর একটা নিমাইয়ের মূর্তি বা স্ট্যাচু তুমি পাবে। আর দেখো পুরো সোলার লাইট দেওয়া আছে, বেশ সুন্দর লাগছে। প্রেমিক প্রেমিকাদের মানে এখানে আসে, কিন্তু ভক্তিমূলক জায়গা দেখতে পাচ্ছ, চৈতন্য দেবের ছবি রয়েছে। আর এখান থেকে জাস্ট ভিউজটা দেখো, এক কথা হচ্ছে অসম। ভিউজটা দেখো,
জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর দেখো আমরা দেখতে পাচ্ছি যে সূর্য ডুবে যাবে, কিন্তু তো এই সময় কালনাঘাটের সৌন্দর্য অমায়িক, নাইস। আর দেখো চৈতন্যদেবের মূর্তিটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। সামনে একটা ক্যাফে মতো আছে, আর এখানেও কিন্তু একটা ছোটখাটো ক্যাফে মতো রয়েছে। দেখো এইটা দেখো একবার, চৈতন্যদেবকে দেখো, কি দারুণ লাগছে। কালনাঘাটের উপর এইরকম দৃশ্য দারুণ দারুণ সুন্দর স্ট্যাচু বানিয়েছে। গঙ্গার ঘাটে এইরকম স্ট্যাচু খুব রেয়ার, খুব রেয়ার। আর দেখো চারপাশ, ওই পাশটাকেও তো দেখালাম তোমাদের। বিকেলবেলার এই কালনাঘাট খুবই সুন্দর, আর লোকজনের জমজমাট রয়েছে প্রচুর। দেখো হচ্ছে কালনা বাস স্ট্যান্ড। এখান থেকে তুমি দত্তপুলিয়া থেকে শুরু করে শান্তিপুর, নবদ্বীপ, বিভিন্ন জায়গায় এখান থেকে যেতে পারবে। নবদ্বীপ যাওয়া যাবে এখান থেকে বাসে, বিভিন্ন জায়গা, কৃষ্ণনগর, দিকনগর, বেলডাঙ্গা, মতিগঞ্জ। এই বেলডাঙ্গা তাই বললাম, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। দেখো কালনা বাস স্ট্যান্ড একটু কাদা কাদা হয়ে রয়েছে, কিন্তু বেশ সুন্দর। এখানেও একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি। আর এক কথায় কালনার বাস স্ট্যান্ডের সন্ধ্যেবেলাটা বেশ সুন্দর। কিন্তু এই যে এখান থেকে বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন জায়গায় তুমি যেতে পারবে। আর ঘোরার জন্য সন্ধ্যেবেলায় কিন্তু খুব সুইটেবল প্লেস হচ্ছে তোমার এই কালনাঘাট। দেখো টোটো আছে, এখান থেকে ইজিলি তুমি চলে যেতে পারো। চলো আমরা আশ্রম আছে, আশ্রমটা দেখাবো। দেখো লোকজন সব আসছে। টোটো স্ট্যান্ড, এখান থেকে শান্তিপুর থেকে তুমি আসতে পারো। অ্যাভেলেবেল গাড়ি আছে এখানে আসার জন্য। আর বেশ সুন্দর জায়গা। খাবারের দোকানও কিন্তু এখানে আছে। এই যে সন্ধ্যেবেলায় খাবারের বিভিন্ন দোকানপাটও আছে। তো এখানেও দোকান রয়েছে বিভিন্ন। চলো আমরা এরপরে একটু সামনে যাব। দেখো কালনা ঘাটের উপরে শিব মন্দির। এটা মানে এই ঘাটে সন্ধ্যেবেলা ঘোরার জন্য ঠিকঠাক, একদম একদম সুইটেবল প্লেস। বেশ সুন্দর লাগছে। আর এই যে এখান দিয়ে লোকজন আসছে, দেখো বাস লরি সব পারাপার হয় এই রাস্তা দিয়ে। কালনা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে কিন্তু বাস লরি ওই পাশ থেকে এপারে চলে এসছে। বোঝাই বাস দেখতেই পাচ্ছ, পুরো এই পারে চলে আসবে। লোকজনও আসছে, বাসের যারা ছিল। এই দেখো লোকজন, বাস ভর্তি, বাস লরি সব কালনা কিন্তু এই ঘাট, এই রাস্তা দিয়ে পার হয়। দেখো সব নেমে আসছে, দেখতে পাচ্ছ। এই যে। ওই পাশে ছিল যাত্রীদের পারাপারের জন্য, আর এই পাশে ফোর হুইলার, বুঝতে পারছো, 4 চাকা পারাপারের জন্য হচ্ছে এই জায়গাটা। দেখো দিব্যি চলে যাচ্ছে এই পাশ দিয়ে সব। চলো আর তোমাদের যাচ্ছি না। দেখো এবার চলে যাচ্ছি কালনা ঘাটের কাছেই একটা আশ্রম রয়েছে। তো কি আশ্রম সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো এবার আমরা চলেছি কালনা ঘাটের উপরেই হরিগুরু আশ্রম বলে। দেখো লেখা রয়েছে শ্রী হরিগুরু আশ্রম। মানে কালনা ঘাটে এলে তুমি এইরকম সৌন্দর্য দেখতে পাবে। আর বেশ ভালো জায়গা, প্রচুর লোকজন আসে। দেখো এই যে শ্রী হরি আশ্রম, লোকজনও রয়েছে এখানে। তো ঘাটে এসছি, কিন্তু এই হরি আশ্রম না দেখে গেলে মনটা খারাপ লাগবে। এই জন্য দেখো সুন্দর একটা বট গাছও রয়েছে হরি আশ্রমের কাছে। আর এই যে দেখো, এই হচ্ছে সেই হরি আশ্রম। কালনাঘাটের ওপরে, কালনাঘাটে ভ্রমণ করতে হলে এটা অবশ্যই ঘুরে যাবে। দেখো শ্রী হরি আশ্রম, স্থাপিত 1400। হরিচাঁদ ঠাকুরের আশ্রম রয়েছে এখানে, বেশ ভালো। দেখো সত্য, প্রেম, পবিত্রতা মেনে চললে 3টি কথা, ছেলে মেয়ে দিবে শিক্ষা, দরকার হলে করবে ভিক্ষা, গুরুচাঁদ বলে গেছেন। এরকম খুব সুন্দর জায়গা। চলো বেশ ভালো লাগছে এখানে এসে। গুরু আশ্রমে, হরিগুরু আশ্রমে ভেতরটাও তোমাদের দেখাচ্ছি, বেশ ভালো। দেখো বেশ সুন্দর লাগছে। মানে বিভিন্ন হরিচাঁদের যে ভাবনা চিন্তা, তত্ত্ব কথা, সেগুলো কিন্তু এখানে লেখা আছে দেয়ালে। এই যে সেই মেন হরিচাঁদ গুরুচাঁদের মেন আশ্রম। দেখো কালনাঘাটের উপরে কিন্তু তুমি এইরকম আশ্রমও দর্শন করতে পারবে। এই দেখো তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে তো কালনাঘাটের সৌন্দর্য দর্শন এক কথায় অনবদ্য।
যারা আসবে শান্তিপুর থেকে নেমে টোটো করে আসতে পারো, আহ, আহ, টেকারে আসতে পারো, বা অটোতে আসতে পারো, বাসে আসতে পারো। কালনাঘাটে আসার জন্য অ্যাভেলেবেল যান তুমি পেয়ে যাবে। আর সন্ধেবেলায় বা বিকেলবেলায় কালনার সৌন্দর্য হচ্ছে অসাধারণ, এক কথায় মাইন্ড ব্লোয়িং, খুবই সুন্দর। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকো আরও নতুন নতুন ব্লগ ও ভিডিও দেখার জন্য।